পরিকল্পিতভাবে নিজেদের লোক দিয়ে আক্রমণের নাটক সাজান তারা। এরপর প্রতিপক্ষকে ঘায়েল করতে সেই দৃশ্যকে একজনের অপরাধ হিসেবে গণমাধ্যমে প্রচার করা হয়। সাংবাদিকতার নাম ব্যবহার করে একটি চক্র কিভাবে বিভিন্ন জনকে ফাঁসায় সেই অনুসন্ধান করেছেন আলী আহমেদ। সঙ্গে ছিলেন মানিকগঞ্জ প্রতিনিধি আলামিন মাহমুদ। দুর্গম চরাঞ্চল আজিমনগর ইউনিয়নে উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা ২৪ মে কয়েকটি গণমাধ্যমের অনলাইনে প্রকাশ পায় অপরাধ বিষয়ক একটি প্রতিবেদন। ১৩ মিনিট ৫০ সেকেন্ডের সেই সংবাদে দেখানো হয় মানিকগঞ্জের হরিরামপুরের চরাঞ্চলে সাংবাদিকদের উপর ২ দফায় আক্রমণ করে মুখোশ পরা একদল মানুষ। রিপোর্টে যাদের বিএনপি নেতা হান্নান মৃধার বাহিনী বলে উল্লেখ করা হয়। দেশীয় অস্ত্র নিয়ে পুনরায় হামলা করে বসে আমাদের অনুসন্ধানী টিমের ওপর ২১-এর অনুসন্ধানী টিমের হাতে ওই হামলার ঘটনার মূল ভিডিও এসেছে। রিপোর্টে দেখানো হয় কৃষক ইন্টারভিউয়ের সময় উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি হান্নান মৃধার লোকজন আক্রমণ করেছে। বাস্তবে ওই কৃষক বলেছিলেন আজিমনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলী আকবরের নাম। চরের ভিতরে দখল করতেছে আলেকবার খার লোকজন আছে। আক্রমণের সময়ও বেশ আরামেই দৌড়ান মাইক্রোফোনধারী এবং ক্যামেরাম্যান। এবার বোঝা গেল মূল রহস্য। নাটকের কারিগররা আক্রমণকারীদের থামতে বলেন সেকেন্ড শট দিতে হবে। টেক বলার পর শুরু হয় বালুমাটি নিক্ষেপ। সেকেন্ড শট টেক শব্দগুলো নাটক সিনেমার শুটিংয়ে ব্যবহার করা হয়। এর আগেও আক্রমণের নাটকের পর স্পিডবোট থেকে হাসি মুখেই নামেন শুটিংয়ের কারিগররা। এখানেই শেষ নয়, তাদের ক্যামেরায় ধারণ করা হয়েছে হামলার নাটকের পরিকল্পনার কথোপকথন। গালাগালি করবো, করবো, কারো ফেক যেন না দেখা যায়। তাহলে ওইটা আমরা ভিডিও করে পরে বাইরে চলে আসবো এদিকে, ওদেরকে আপনি আবার রাখবেন একটা সরের দিকে এক জায়গায়। তখন একটা লোকে যখন বক্তব্য দিতে যাইবো তখন নামতেই দিল না, বুঝছেন, নামার আগে আক্রমণ। এইটাই আমরা খবর পাইছি যে হান্নান বাহিনী এখানে তাণ্ডব চালাইবে। শুধু নাটক সাজিয়েই ক্ষান্ত হননি কারিগররা। তারা মানিকগঞ্জের পুলিশ সুপার কার্যালয়ে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আক্রমণের প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করেন বিএনপি নেতা হান্নান মৃধা, শামসুদ্দিন মেম্বার এবং মোহাম্মদ আলীর বিরুদ্ধে। অভিযোগে তুলে ধরেন হামলার পাশাপাশি তাদের ক্যামেরা, টাকা কেড়ে নিয়েছে আক্রমণকারীরা, অথচ চরে থাকা পুলিশ ফাঁড়ি জানে না কিছুই। এরকম ভাবে পরিবেশ এখন বর্তমান জামানায় নেই। নাটকের নেপথ্যে ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। তাদের হয়ে কাজ করেন আজিমনগর ইউনিয়ন যুবলীগ নেতা সূর্য। টেলিফোনে সূর্য জানান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলী আকবরের নির্দেশেই এই কাজ করেছেন তিনি। তবে আলী আকবর জানান তিনি কিছুই জানেন না। আপনাকে কে নিয়োগ দিছে এদেরকে নিয়ে আসার জন্য? হামলার নামে নাটকের নির্দেশনা এবং বাস্তবায়নে মাঠে কাজ করেছেন নজরুল ইসলাম শিহাব তালুকদার, মোহাম্মদ বাবুল এবং এম এ সালাম শান্ত। আমাদের বিরুদ্ধে নিউজ করলে করো, কারণ বুম সবার হাতে আছে ভাই। টাকার বিনিময়ে কারো পক্ষে সংবাদ করা, আবার বিপরীত পক্ষ থেকে টাকা পেলে আগের পক্ষের বিরুদ্ধে সংবাদ করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সাংবাদিক বানানোর কথা বলেও টাকা নেয়ার অভিযোগ আছে। জার্নালিস্ট এরকম করবে এটা আশা করি না, যে এত অল্পতে তারাই হয়ে যায়, হচ্ছে না, বায়াসড হয়ে যায়। হামলার নাটক সাজিয়ে তা একজনের অপরাধ হিসেবে প্রচার করা হয়েছে গ্রিন টিভি এবং মুভি বাংলা টেলিভিশনে। এ বিষয়টি নিয়ে গ্রিন টিভি কোনো তথ্য দেননি, আর মুভি বাংলা জানায় ঘটনাটি খতিয়ে ব্যবস্থা নেবেন। এটা যদি আসলে সত্যি হয়ে থাকে সেই ব্যাপারটা খুবই মর্মাহত আমাদের সকলের জন্য। প্রত্যেকটি গণমাধ্যমের এই ব্যাপারে সিরিয়াস হওয়া উচিত। যাদেরকে ফাঁসানোর জন্য এই নাটক সাজানো হয়েছে তারা বলছেন দল হিসেবে বিএনপিকে গণবিরোধী প্রমাণ করতে এমন হীন অপকর্ম করেছে নিষিদ্ধ আওয়ামী চক্র। আমার জোর অনুরোধ জেলা বিএনপির আহ্বায়ক, বর্তমান বিমানমন্ত্রী আফরোজা কামরুল তাপা এবং বর্তমান প্রধানমন্ত্রীর কাছে সত্য উদ্ঘাটন করে এদেরকে আইনের আওতায় আনা হোক। বিশ্লেষকরা বলছেন এমনিতেই ফেক নিউজ আর গুজবে বিভ্রান্ত মানুষ। সেখানে কোনো চক্র যদি নাটক তৈরি করে একটি পক্ষকে ঘায়েল করে তা আরো ভয়াবহ হয়ে ওঠে। এইটা হচ্ছে জার্নালিজমের রুল অনুযায়ী একটা ভায়োলেশন হচ্ছে। উপযুক্ত কর্তৃপক্ষের উচিত এ বিষয়ে নজর দেয়া। এই টুলসগুলো ব্যবহারকারীদের শাস্তির ভিতর না আনা পর্যন্ত এটা চলতে থাকবে। আলী আহমেদ, 21 টেলিভিশন।